শনি গ্রহকে নিয়ে আপনারা প্রচণ্ড চিন্তিত, প্রচণ্ড ভীত, বিশেষ করে যাদের চলছে শনির সাড়ে সাতি। মেষ রাশি, কুম্ভ রাশি, মীন রাশি সাড়ে সাতি চলছে। মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি সাড়ে সাতি, সিংহ রাশি, ধনুরাশি চলছে শনির ঢাইয়া। আপনারা প্রচণ্ড চিন্তিত, প্রচণ্ডভাবে। দেখুন, এই যে শনির টাইম সাড়ে সাতি 7.5 বছর চলে, ঢাইয়া চলে 2.5 বছর। এই সাড়ে সাতিতে মানসিক যাবতীয় ডিপ্রেশন, অ্যাংজাইটি, মানসিক অবসাদ, মানসিকভাবে ভেঙে পড়েন আপনারা। শনির কাজই হচ্ছে মানসিকভাবে আপনাকে ভেঙে ফেলে শনি। হওয়া কাজে বাধা, কর্মক্ষেত্রে জটিলতা, মানসিক চাপগ্রস্ত। হ্যাঁ, গুরুজন হানির যোগটা আমি দেখেছি, এতগুলো লাখ লাখ হরস্কোপ দেখেছি আমি, আমার এক্সপিরিয়েন্সে, আমার রিসার্চে আমি দেখেছি সাড়ে সাতি চলাকালীন গুরুজন হানির যোগ কিন্তু হয়। গুরুজন হানি ফ্যামিলিতে বা রক্তের সম্পর্কের কোনো ব্যক্তির অকাল হানি, এটা কিন্তু হয় এই সাড়ে সাতি চলাকালীন বা ঢাইয়া চলাকালীন। সিংহ রাশি, ধনুরাশি, এই দুটো রাশির মধ্যে আছে রয়্যাল ব্যাপার, রয়্যালিটি আছে এদের মধ্যে। কিন্তু এই সাড়ে সাতিতে বা এই ঢাইয়াতে, যেহেতু ঢাইয়া চলছে, যতই আপনার মধ্যে গর্জন থাকুক না কেন, আপনি আপনার যে পূর্ণাঙ্গ ক্ষমতা তা আপনি প্রকাশ করতে পারবেন না। ওই জন্যে সন্তানদের রেজাল্ট ভালো হয় না। পড়াশুনো যতই চেষ্টা করুক মনোযোগী হওয়ার, পড়াশুনো ভালো হতে চায় না। যতই সে চেষ্টা করুক, হতেই পারবে না সে। তার যে 100% সে দিতে পারবে না। সে ছোটোতে ভালো ছিল স্টাডিতে, বড় হয়ে তার স্টাডি খারাপ হচ্ছে দিনের পর দিন। নানাবিধ ঝামেলায়, উটকো ঝামেলায় জড়িয়ে যায় এই শনি সাড়ে সাতিতে। একমাত্র ব্যতিক্রম শনি কখন ভালো ফল দেয়? সাড়ে সাতি চলাকালীন। অনেক মিনিস্টারদের দেখা গেছে সাড়ে সাতিতে তারা ভালো পদমর্যাদা পেয়েছে, ব্যতিক্রম তাদের। তাদের চার্টে অষ্টক বর্গে মান কম, মান বেশি ছিল। অষ্টক বর্গে যদি মান কম থাকে, তাহলে এই যে শনির সাড়ে সাতি বা ঢাইয়া আপনাকে কিন্তু নানাবিধ কষ্ট দেবে। এবং নবাংশ কুণ্ডলিতে শনির প্লেসমেন্ট যদি খারাপ থাকে, তাহলে শনির সাড়ে সাতি আপনাকে কষ্ট দেবে, ঢাইয়া কষ্ট দেবে। শনি বর্গোত্তম যদি নবাংশে থাকে এবং অষ্টক বর্গে যদি মান ভালো থাকে, তাহলে এই যে শনির সময় সাড়ে সাতি বা ঢাইয়া আপনাকে ভালো ফল দেবে। কিন্তু এটা 95% ক্ষেত্রে পাওয়াই মুশকিল। বেশিরভাগ ক্ষেত্রে শনির যে মান অষ্টক বর্গে কম থাকে, যার ফলে নানাবিধ ডিপ্রেশন, ভালো রিলেশনে বিচ্ছেদ ঘটে। আপনার কন্যার বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তির আগমন ঘটবে বা ঝামেলা চলবে। এই সাড়ে সাতিকে ঠিকঠাক করতেই হবে, যত যে যাই বলুক রে বাবা। অনেকে বড় বড় করে কমেন্টে লিখবে নিচে যে শনি হচ্ছে ডিসিপ্লিনের কারক গ্রহ, শনি হচ্ছে কর্মফলদাতা, শনিকে কেন আপনি এরকম বলছেন? আরে বাবা, শনি যতই কর্মফলদাতা হোক, আপনি এই জন্মে যতই ভালো কাজ করুন না কেন, শনি কিন্তু গত জন্মেরও ফল দেয়। আমাদের শাস্ত্র হচ্ছে তার প্রমাণ। পিতামহ ভীষ্ম ষড়শয্যায় উনি ছিলেন, ষড়শয্যায়। গত জন্মের পুণ্যের ফলও তাকে কিন্তু পেতে হয়েছিল, বা পাপের ফলও তাকে পেতে হয়েছিল। সেরকমভাবে আমাদেরকেও পেতে হয়। এখান থেকে বেরোনোর একমাত্র পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম। সেই কিছু নিয়ম আজকে বলবো, মহাকার্যকর ক্রিয়া, সেগুলো করবেন। দক্ষিণাকালী প্রয়োগ করাতেই হবে, তবুও কিছুটা ভালো থাকার জন্য যেটি করবেন, কোনো অন্ধ ব্যক্তিকে আপনি কিছু খাবার দিন। মিষ্টি খাবার দেবেন না, মিষ্টি খাবার বাদে আপনি যে কোনো খাবার দিন কোনো অন্ধ ব্যক্তিকে। বা অন্ধদের স্কুলও খোঁজ করলে আপনি পাবেন, আপনার আশেপাশে রয়েছে, বা যেখানে থাকুক না কেন কোনো অন্ধ ব্যক্তিকে খাওয়ান। ছাতা হোক, জুতো হোক, কম্বল হোক, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কোনো একটি দ্রব্য বা 3টি দ্রব্য বা 2টি দ্রব্য আপনি ডোনেট করুন, কাউকে দান করুন এই শনির সাড়ে সাতিতে বা ঢাইয়া যাদের চলছে। হনুমান চালিসা পাঠ করেন অনেকে, কিন্তু দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে হনুমান চালিসা পাঠ করতে হবে। ঠিক আছে, এগুলো ভালো করে পালন করবেন এবং শনিবার করে নিরামিষ আহার করবেন। স্নানের জলে কালো তিল দিয়ে স্নান করবেন, শনিবার দিন এটি করবেন। সংযম পালন করবেন শনিবার দিন, অবশ্যই সংযম পালন করবেন। এবং ভোলেনাথকে কালো তিল এবং গঙ্গা জল, পঞ্চামৃত দিয়ে অভিষেক যেরকম করছেন, দুধ, দই, ঘি, মধু, চিনি, সেরকম কালো তিল এবং জল দিয়ে ভোলেনাথকে অভিষেক করবেন। এবং ভোলেনাথের ওম নমঃ শিবায় মন্ত্রটি 28 বার জপ করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এগুলো পালন করবেন। কিন্তু এটাতে সাময়িক ফল পাবেন, পার্মানেন্ট রিলিফের জন্য এই সাড়ে সাতি থেকে দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে, যেটি আমি করি। অতিরিক্ত সমস্যায় যদি থাকেন, তাহলে কিন্তু প্রয়োগ করাতেই হবে, যোগাযোগ করতে হবে কষ্ট করে।
আমি যাদেরকে প্রয়োগ করে দিয়েছি, আমার কথা মতো যারা চলেছে তারা ভালো আছে। ভালো চাকরি হতে যায় না এই টাইম অফ পিরিয়ডে। চাকরি পেলেন, চাকরি চলে গেল, বা চাকরিতে নানাবিধ সমস্যা, পলিটিক্স, তার শিকার হলেন আপনি। প্রচুর চাপ, প্রচুর দায়িত্ব আপনার উপরে পড়ছে, পরিবারে প্রাপ্ত যে মর্যাদা আপনি পাচ্ছেন না। ভুল আপনার নয়, তবুও আপনাকে দোষী করা হচ্ছে। এটি হচ্ছে শনির সাড়ে সাতি বা ঢাইয়া। মেষ রাশি, ধনুরাশি হারে হারে টের পাচ্ছেন। সিংহ রাশি, ধনুরাশি, মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি এরা টের পাচ্ছেন কেমন যাচ্ছে সময়টা। তো ভালো যাবে না, ডিপ্রেশন, মানসিকভাবে ভেঙে যাবেন আপনি। ডিপ্রেশন থাকবেই, বিপদ ঘটবেই। হ্যাঁ, ল্যান্ড নিয়ে সমস্যা তৈরি হয়। দেখুন, স্থান কাল পাত্র একটা ব্যাপার আছে। স্থান কাল পাত্র। কোনো বাচ্চার বয়স 10 বছর, তাকে কি আমি বলবো যে সে সম্পত্তিগত বিষয়ে ঝামেলায় জর্জরিত হয়ে যাবে? বলতে পারি না আমি। তো আপনার যেটা এজ, আপনার বিবাহের যোগ্য, আপনি 10 বছরের আমি একটি বাচ্চাকে বলছি বিবাহিত জীবনের সমস্যা, এটা কি মানাবে? তো এগুলো একটু আউট নলেজ একটু কাজে লাগাতে হবে। অনেকে বোকার মতো কমেন্ট করে দেয়। অনেকে পিতা নেই, আমি হয়তো বললাম পিতৃস্থানটা বাজে দেখাচ্ছে এই সপ্তাহের জন্যে। বাবার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। অনেকের বাবা নেই, লিখে দেয় কি আমার তো বাবা নেই। আরে বাবা, আপনার বাবা নেই, আপনার বাবা না থাকতে পারে, বাকি রাশিদের তো বাবা আছে। এটা তো বুঝতে হবে, আউট নলেজ। আমার অনুষ্ঠান যারা দেখেন, শিক্ষিত মানুষেরা দেখেন, হ্যাঁ, এবং যারা বয়োজ্যেষ্ঠ, রিটায়ার্ড পারসন, যারা যারা ভালো জায়গায় কাজ করতেন, মেসোমশাই মাসিমারা, তারাও আমার অনুষ্ঠান দেখেন। 60-এর ঊর্ধ্বে, 50-এর ঊর্ধ্বে সবাই দেখেন আমার অনুষ্ঠান। ছোট ছোট বাচ্চারাও দেখেন দেখে আমার অনুষ্ঠানগুলো, বাবা মারাই বলেন চেম্বারে এসে। তো এই সমস্যা থেকে বেরোনোর একমাত্র পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। 29শে মার্চ 2025 শুরু হয়েছিল সাড়ে সাতি, হ্যাঁ, এবং ঢাইয়া শুরু হয়েছিল। ধনুরাশি এবং সিংহ রাশির চলবে 2.5টা বছর। সবে তো মাত্র 1টা বছর হলো, এখনও চলবে 1.5টা বছর। আর সাড়ে সাতি যাদের চলছে তাদের কিন্তু 29শে মার্চ 2025 শুরু হয়েছিল শনির সাড়ে সাতি। আপনাদের এই যে শনির সাড়ে সাতি চলবে 7.5 বছর, 1 বছর কেবল হলো, আরও চলবে 6.5 বছর। এতদিন কষ্ট করবেন, সময়ের দাম রয়েছে। তাই দৃষ্টিভঙ্গি বদলান। বিজ্ঞান ভিত্তিক আমি প্রেডিকশন করি, নক্ষত্র ধরে ধরে প্রেডিকশন করি, পিন পয়েন্ট প্রেডিকশন করি। আমাদের শাস্ত্রে বলছে নীলাঞ্জনা চয়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তাশনৈশ্চরম। ছায়াপুত্র শনি যতই কর্মফলদাতা হোক, তার দেবী হচ্ছেন দক্ষিণাকালী। সে অনেকে ভাবেন যে স্যার বাড়িতে দক্ষিণাকালী পুজো করব। আরে বাবা না, পুজো করতে পারেন ঠিক আছে, কিন্তু প্রয়োগ করাতে হবে, তন্ত্রের প্রয়োগ, যেটা আমি তারাপীঠ মহাশ্মশানে বসে করাই। যারা আসতে পারেন না, আমেরিকা থেকে, কানাডা থেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে অনুষ্ঠান দেখেন, আপনাদেরকে বলবো অনলাইনে যোগাযোগ করেন অনেকে আমাদের সঙ্গে, অনলাইনে ভিডিও কলে কাজগুলো করাতে হবে। তো এতে তো মানুষ ভালো আছে কেন রে বাবা? ভালো আছে বলেই তো ছাতি ঠুকে ওপেন মিডিয়াতে অনুষ্ঠান করছি। তো যত বড় সমস্যা থাকুক, নম্বরগুলো দেওয়া আছে 98 4 0 44 86, 9330333384, 6289590622, 6289590622, এই নম্বরগুলিতে যোগাযোগ করতে হবে। কলকাতাতে চেম্বার রয়েছে রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার কলকাতাতে রয়েছে শিলিগুড়ি হোটেল ম্যানিলা, কৃষ্ণনগরে হোটেল হাভেলি, মালদাতে প্রতাপাদিত্য হোটেল, গুয়াহাটিতে হোটেল বৃন্দাবন। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার, দুর্গাপুরে হোটেল রিলায়েন্সে আমার চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সৎ পথে থাকবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।